এমন তো ডিসপ্লে না দেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় উৎপাদন ব্যয় নিয়ে ডিসকাস করব ইনশাআল্লাহ। সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত যে লেট হয়ে গিয়েছে, সো সবাই হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারে বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে যেগুলো হচ্ছে যে আমাদেরকে মোটামুটি প্রায় সময় ঝামেলায় ফেলে দেয়, এবং বেশ কিছু কমপ্লেক্স হচ্ছে থিওরি আছে। সো যারা যারা ক্লাসে আছেন কাইন্ডলি একটু জানাবেন সবকিছু ঠিকঠাক করে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আজকের ক্লাসে আমরা একটা ছোট্ট বিষয় শেখার চেষ্টা করবো, সেটা হচ্ছে লাভের হার। লাভের হারটা আমাদেরকে প্রায় সময় অনেক ঝামেলা ফেলে দেয়, আর আজকের এই চ্যাপ্টারে লাভের হারের অনেকগুলো ম্যাথ থাকবে। সো যারা যারা ক্লাসটা দেখছেন সবাই একটু কাইন্ডলি জানাবেন সবকিছু ঠিকঠাক করে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আবারও বলছি, আজকের ক্লাসটা হচ্ছে উৎপাদন ব্যয়ের উপর হবে, আর এই চ্যাপ্টার থেকে মোটামুটি অনেকগুলো এমসিকিউ আসতে দেখা যায়। একটু বলেন তো সবাই ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, আমার সাথে কে কে আছেন একটু বলেন কাইন্ডলি। রাদিহা আক্তার বলছে আসসালামু আলাইকুম স্যার। মিমা আক্তার বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, একটু কাইন্ডলি জানাবেন সবকিছু ঠিকঠাক করে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। আর যারা যারা ক্লাসে আছেন একটু সকলে হচ্ছে যে আমাদের ক্লাসটা হচ্ছে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেন, এবং আপনি চাইলে আপনার প্রোফাইল থেকে শেয়ার করতে পারেন, সো দ্যাট সবাই হচ্ছে ক্লাসটা করতে পারে। এবং হচ্ছে অবশ্যই কমেন্টে আপনি আপনার ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করবেন, আর ক্লাসে অবশ্যই রেসপন্স করবেন, সো দ্যাট ক্লাসটা অনেক বেশি লাইভলি হবে এবং আমাদের সকলে করতে হচ্ছে ভালো লাগবে। কেমন হচ্ছে? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা হচ্ছে আজকে জিনিসটা পড়বো উৎপাদন ব্যয়। এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে উৎপাদন ব্যয় আর একটা হচ্ছে কি বেতন ও মজুরি। আমরা আমাদের আটমোস্ট ট্রাই করব হচ্ছে যতটুকু সম্ভব শেষ করার জন্য। ওকে, ফার্স্টে হচ্ছে আমরা 1 নাম্বার দিয়ে শুরু করি। আমি হচ্ছে আর কিছু বললাম না, আপনারা যাদের যাদের ভালো লাগে বা উৎসাহ হয় আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে জানিয়ে দেন, যেন আমাদের ক্লাসটা প্রত্যেকেই করতে পারে এবং প্রত্যেকে উপকৃত হয়। যেহেতু আমাদের এক্সাম আগামী মাসের 27 তারিখ বা অথবা 26 তারিখ থেকে মেবি, সো আমাদের খুব দ্রুত পড়াশোনা শেষ করা উচিত এবং রিভাইজ দেওয়া উচিত। সো আপনি হয়তোবা এখান থেকে আপনি আগে চ্যাপ্টারটা করতে পারেন অথবা করেছেন অনেকবার, বাট প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা লেকচার মনে রাখবেন নতুন নতুন কিছু আমাদেরকে শিখায়। আমরা এমন কিছু হয়তোবা আজকে শিখবো যেগুলো আমরা আগে শিখি নাই অথবা আগে শিখেছি, বাট শর্টকাটে কিভাবে করতে হয় সেই টুলস বা টেকনিক গুলো জানি না, এবং টিপস গুলো আজকে আমরা ইনশাল্লাহ শিখবো। সো প্রথম এমসিকিউ আমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে উৎপাদন বা হিসাব বিজ্ঞানের প্রধান দুইটি উদ্দেশ্য। তাহলে আমাদের উৎপাদন হিসাব বিজ্ঞান দুইটা উদ্দেশ্য, হ্যাঁ, একটা কি কি একটু কাইন্ডলি আমাকে সবাই জানাবেন। একটা হচ্ছে কি ব্যয় নির্ধারণ ও ব্যয় নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে একক প্রতি ব্যয় নির্ধারণ ও লাভ ক্ষতি নির্ধারণ, আর একটা হচ্ছে বিক্রয় মূল্য নির্ধারণ ও একটা হচ্ছে তথ্য সরবরাহ ব্যয় নিয়ন্ত্রণ। কোনটা হবে একটু আমাকে কাইন্ডলি বলুন তো। প্রধান উদ্দেশ্য স্যার দেখে কি বলছে, প্রধান উদ্দেশ্য কোনটা আমাকে একটু কাইন্ডলি জানান সবাই।
আমাদের প্রধান উদ্দেশ্য কোনটি? আহ আহ তুহা বলছে আসসালামু আলাইকুম সালাম, রাজি অল ক্লিয়ার। আকাশ আসসালামু আলাইকুম সালাম। বেলাল হোসেন বলছে আসসালামু আলাইকুম স্যার, খুব সুস্থ হয়েছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যতটুকু রেখেছে ভালোই আছি আলহামদুলিল্লাহ। এটা সবাই কাইন্ডলি ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন কেমন? আর সবাই একটু কাইন্ডলি অ্যান্সার করবেন, দ্রুত, খুব দ্রুত অ্যান্সার করবেন, আমাদের হচ্ছে মাস্ট ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে। এই চ্যাপ্টারটা আমার অনেক হার্ড লাগে স্যার। ওকে ইনশাআল্লাহ আজকে থেকে হার্ড লাগবে না, এমসিকিউ অ্যাটলিস্ট এমসিকিউর ক্ষেত্রে কেমন? সো সকলে হচ্ছে ক্লাসে একটু অ্যাটেন্ড করেন কাইন্ডলি, একটু শেয়ার করে দিন ক্লাসটা, আমি একটু শেয়ার করে দিই আমার ওয়ালে। অ্যাকাউন্টিং এমসিকিউ মাস্টার ক্লাস 7। ওকে, অনেকে উত্তর দিয়েছে দেখতে পাচ্ছি। তাহমিদ বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সাইম, জান্নাত, সিমু, রাদিয়া, মিম, ওকে ওকে স্যার। ওকে, তাহলে আমরা হচ্ছে এটাতে একটু সময় নষ্ট না করে সেটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সারটা কি হবে একটু দেখি তো। সেটা হচ্ছে ব্যয় নির্ধারণ ও ব্যয় নিয়ন্ত্রণ। মনে রাখবেন স্যার, এই চ্যাপ্টারের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের দুইটি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি ব্যয় নির্ধারণ করা এবং ব্যয় নিয়ন্ত্রণ করা। এটা হচ্ছে মুখস্থের টপিক, একটু কাইন্ডলি সবাই মুখস্থ করবেন। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে স্যার দেখেন, যেখানে কি বলছে দেখেন, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কোনটি? একটু আগে দুইটা বলছিল, বাট এখন একটা আসছে, আয়কর নির্ধারণ, বিক্রয় মূল্য নির্ধারণ, ব্যয় নির্ধারণ, মুনাফা নির্ধারণ। আশা করছি এতক্ষণে সকলে হচ্ছে উত্তর পেয়ে গেছেন। মনে রাখবেন 2 নাম্বারের, দেখেন এখানে স্যার খেয়াল করেন, প্রধান দুইটা উদ্দেশ্য বললে প্রথমে আসবে কি ব্যয় নির্ধারণ, এরপরে ব্যয় নিয়ন্ত্রণ। আবার এই দুইটার মধ্যে যদি বলো সবচেয়ে ইম্পর্টেন্ট, মুখ্য বা প্রধান উদ্দেশ্য কোনটা, সেটা হচ্ছে ব্যয় নির্ধারণ। ব্যয় নির্ধারণের পরে যে স্টেপটা সেটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ কেমন স্যার? তাইলে 2 নম্বরে অ্যান্সার হবে কি বলুন তো? 2 নম্বরে অ্যান্সার হবে ব্যয় নির্ধারণ কেমন? কি হবে? ব্যয় নির্ধারণ। ওকে, আমরা 3 নম্বরে চলে যাই, দেরি করব না, আমাদের অনেকগুলো জিনিস শিখতে হবে। ওকে, এই যে আজকে আমি আপনাদেরকে কথা দিচ্ছিলাম যে এখন স্যার দেখেন এই জিনিসটা আমাকে একটু কাইন্ডলি প্লিজ, যারা এখানে আছেন সবাই আমাকে একটু কাইন্ডলি জানান তো সবাই ক্লাসে মনোযোগ আছে কিনা। আজকে ইনশাল্লাহ আপনাদেরকে এমন একটা জিনিস শিখাবো, এখন ট্রাই করব 5 মিনিটের মধ্যে আপনাকে এমন জিনিস শেখানোর চেষ্টা করব যে জিনিসটা আপনাকে হচ্ছে অনেক ঝামেলায় ফেলে, এবং যে জিনিসটা না জানলে আপনি অনেকগুলো এমসিকিউ এবং প্রায় 4 থেকে 5টা অধ্যায় এই ম্যাথ সিকিউ সলভ করতে পারবেন না। সবাই বলুন তো কাইন্ডলি ক্লাসে মনোযোগ আছে কিনা সবাই? অনেক ক্লাস আসতে দেখা যাচ্ছে আছে, সবাই একটু আমাকে একটু রেসপন্স করেন যে সবাই ক্লাসে আসছেন কিনা। সবাই একটু খাতা কলম নিয়ে বসেন কেমন? সবাই একটু কাইন্ডলি খাতা কলম নিয়ে বসেন, যে আপনি আজকে মাস্ট একটা ভালো জিনিস শিখতে যাচ্ছেন। সবাই, আমি সবার রেসপন্স চাই, শিখাবো নাইলে শিখাবো না, নাইলে আমি শর্টকাট শিখাই দিব কেমন? ইয়াসিন বলছে ওকে, আমাকে সবাই একটু বলুন তো কাইন্ডলি সবাই মনোযোগ আছে কিনা ক্লাসে? কিভাবে ঠান্ডা ধরবো ওইটা শিখান স্যার। আস্তাগফিরুল্লাহ, ঠান্ডা ধরার দরকার নেই, বাংলাদেশে ঠান্ডা নাই। আর তুমি ক্লাসে এসে ঠান্ডার কথা বললে এখানে কফিল নাই যে ঠান্ডা, আমরা ঠান্ডা ধরে কি করবো? আমরা আপাতত অ্যাকাউন্টিং শিখি, তাহলে ঠান্ডা আমাদের লাগবে না, অ্যাকাউন্টিং জানলে হবে। ঠান্ডা তুমি ধরে তুমি হচ্ছে সৌদি আরব পাঠাই দাও। আচ্ছা, এখানে একটু এমসিকিউ আমরা দেখি কি বলছে দেখেন স্যার, দেখেন ভালো করে সবাই। মোট ব্যয়ের উপর মুনাফার হার 25%। খেয়াল করেন কি বলছে, মোট ব্যয়ের উপর কি মুনাফার হার 25% হলে মোট ব্যয়ের উপর কি মুনাফার হার কত বলছে? 25% বলছে, হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? স্যার দেখেন এই জিনিসটাতে আমাদের একটু ফোকাস করতে হবে, সেটা কি স্যার খেয়াল করেন? সেটা হচ্ছে একটু সবাই ভালো করে দেখেন,
স্যার আমি জাস্ট একটু জিনিস আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন সেটা। স্যার দেখেন জিনিসটা যদি এরকম থাকতো, দেখেন একটু সবাই ভালো করে দেখেন, আমি জাস্ট এই জিনিসটা শেখাচ্ছি সবাইকে। স্যার দেখেন বিক্রয় 1,00,000 টাকা, দেখেন লাভের হার, সবাই একটু মনোযোগ দিয়ে একটু ধৈর্য ধরে শিখেন, তাইলে কিছুটা কিছু জানতে পারবেন। কেমন? এই যে পারবেন না এই জন্য বলতেছি। বিক্রয়, সাপোজ এখানে আমি একটা কোশ্চেন দিলাম কি বিক্রয় 1,00,000 টাকা, লাভের হার বিক্রয়ের উপর 20% হলে লাভ কত? আমাকে একটু কষ্ট করে এটা বের করে দেন তো। এই যে লাভ কত, লাভ 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 কত, তাই না স্যার? এবার দেখেন স্যার এদিকে তাকান একটু ভালো করে, সেম আর একটা কোশ্চেন খেয়াল করেন। বিক্রয় 1,00,000 টাকা, লাভের হার মোট ব্যয়ের উপর, মোট ব্যয়ের উপর কত পার্সেন্ট বলুন তো? 25% হলে, 25% হলে লাভ কত? একটু খেয়াল করেন স্যার, দুইটা কোশ্চেন। একটাতে কি বলছে স্যার ভালো করে দেখেন তো, একটাতে কি বলছে? একটাতে বলছে হচ্ছে কি বিক্রয় 1,00,000 টাকা, লাভের হার বিক্রির উপর 20% হলে লাভ কত? এটার একটু উত্তরটা বলবেন। এরপর কি বলছে? বিক্রয় 1,00,000 টাকা, লাভের হার মোট ব্যয়ের উপর 25% হলে লাভ কত টাকা? স্যার দেখেন তো কোনটা সহজ আমাদেরকে একটু বলুন তো। প্রথমটা সহজ নাকি সেকেন্ডটা সহজ? আমাকে একটু কাইন্ডলি বলুন তো। এই যে প্রথমটা সহজ নাকি সেকেন্ডটা সহজ? অবশ্যই প্রথমটা সহজ, কারণ প্রথমে আমাকে বিক্রয়ের টাকা দেওয়া আছে 1,00,000 টাকা, আবার লাভের হারটাও কিসের উপর স্যার বলুন তো? বিক্রয়ের উপর কত পার্সেন্ট? 25%। তাহলে জাস্ট সিম্পল 1,00,000 টাকার উপর, এই যে 1,00,000 টাকার উপর 20% করলে হয়ে যাবে 20,000 টাকা। বাট সেকেন্ডটাতে একটু খেয়াল করেন ভালো করে, এখানে কি বলছে স্যার দেখেন ভালো করে, বিক্রয় 1,00,000 টাকা, লাভের হার মোট ব্যয়ের উপর। স্যার দেখেন লাভের হারটা বিক্রয়ের উপর দেওয়া নাই, সো কেউ যদি এই 25%টা যদি এই যে 1,00,000 টাকার উপর করেন তাহলে আমার ম্যাথ মিলবে না, কারণ এখানে আমার টাকা দেওয়া আছে বিক্রয়ের উপর, লাভের হার দেওয়া আছে মোট ব্যয়ের উপর। এরকম যদি হয় তাহলে আমাদেরকে একটু কি করতে হবে? একটু ঝামেলায় পড়তে হবে। আর এই জিনিসটা আমরা কিভাবে সমাধান করবো একটু সবাই ভালো করে দেখেন। জাস্ট একটা টেকনিক, এক টেকনিকটা কি স্যার খেয়াল করেন তো। সেটা হচ্ছে সবাইকে আগে এই জিনিসটা মুখস্থ করতে, কি দেখেন এই দেখেন 20%, এই যে একটু দেখেন সবাই 16.67%, তারপর হচ্ছে কি 20%, 25%, তারপর হচ্ছে কি 33.33%, 50%, 100%। ব্যাস কি বলছে স্যার দেখেন তো কি বলছে? 16.67%, 20%, 25%, 33.33, 50, 100। স্যার মনে রাখবেন যখন এই যে যখন আমাকে হচ্ছে বিক্রয়ের উপর বের করতে বলবে তখন আমরা কমের দিকে যাব। তাহলে স্যার বলুন তো কমের দিকে কখন যাবে একটু খেয়াল করুন তো। বিক্রয়ের উপর বের করার সময় একটু মুখস্থ করবেন এগুলা। 16.67, তারপর কি বলুন তো 20, 25, 33.33, 50, 100। তাহলে আমরা কোন দিকে যাব বলুন তো? বিক্রয়ের উপর বের করলে আমরা কি কোন দিকে যাব? কমের দিকে যাব বিক্রয়ের উপর। আর মোট ব্যয়, ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর বললে আমরা কোন দিকে যাব? বেশির দিকে যাব। দেখেন স্যার কি কি বলবো এখানে। মোট ব্যয় একটু সবাই ভালো করে বুঝুন। মোট ব্যয়ের উপর বের করতে, ক্রয় মূল্যের উপর বের করতে, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর বের করতে, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর বের করতে। তিনটা দিকে স্যার দেখেন। তাহলে মোট ব্যয়ের উপর বের করতে, ক্রয় মূল্যের উপর বের করতে, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হার বের করতে বেশির দিকে যাব, আর বিক্রয়ের উপর বের করতে কমের দিকে যাব। বুঝে গেছে? এখন স্যার ভালো করে খেয়াল করেন, মনে করেন যে আমাকে বলছে
বিক্রয়ের উপর লাভের হার সাপোজ 20%, একটু আমাকে সবাই বলুন তো বিক্রয়ের উপর কি লাভের হার, এই যে বিক্রয়ের উপর লাভের হার কি বলুন তো, বিক্রয়ের উপর লাভের হার কত পার্সেন্ট? 20%। বিক্রয়ের উপর লাভের হার 20%। বিক্রয়ের উপর লাভের হার কি বলুন তো? 20%। বিক্রয়ের উপর লাভের হার 20%। আমাকে বলছে মোট ব্যয়ের উপর কত, তাহলে কোন দিকে যাব দেখেন, তাহলে মোট ব্যয়ের উপর, ক্রয়ের উপর, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর বের করতে বেশির দিকে যেতে হবে। কোন দিকে যাবো একটু বলুন তো, এই যে বিক্রয়ের উপর যদি 20% হয় তাহলে মোট ব্যয় ক্রয় মূল্য বা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে জাস্ট এক ঘর সামনে বেশির দিকে যাব, এই যে তাহলে কত পার্সেন্ট? 25% হবে। সবাই কি বুঝতে পারছেন বলুন তো, বুঝা গেছে কিনা? এটা কি বুঝছেন সবাই বলুন তো, বুঝা গেছে কিনা? একটু সবাই একটু স্ক্রিনশট তুলে নেন, 5 মিনিট হয়ে গেছে। আমরা হচ্ছে এই যে, তাহলে আমাদের জাস্ট একটু মাথায় রাখতে হবে। সবাই বুঝছেন কিনা একটু দ্রুত বলেন, বোঝা গেছে কিনা? এই যে এই জিনিসটা দিয়ে আমাদের অনেকগুলো ম্যাথ করতে হবে এখন। জাস্ট প্যাটার্নটা মনে রাখতে হবে কি, 16.67, 20, 25, 33.33, 50, 100। জাস্ট এই প্যাটার্নটা মনে রাখতে হবে। বিক্রয় উপর বের করলে কমের দিকে যেতে হবে, মানে যেটা আছে তার এক ঘর কমের দিকে যেতে হবে। আর মোট ব্যয়, ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হার বের করতে এক ঘর সামনের দিকে যেতে, মানে বেশির দিকে যেতে হবে। সবাই বুঝছেন? আচ্ছা আমরা একটু দেখি স্যার, এখানে একটু এটা কেটে দিই, এটা কেটে দিলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এই যে এখানে খেয়াল করেন, এখানে কি বলছে স্যার, দেখেন মোট ব্যয়ের উপর মুনাফার হার কত পার্সেন্ট? মোট ব্যয়ের উপর মুনাফার হার 25%। ভালো করে বুঝেন, মোট ব্যয়ের উপর মুনাফার হার 25% হলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? তাহলে আমরা বিক্রয় মূল্যের উপর বের করতে কমের দিকে যাবো, তাহলে এক ঘর কম, তাহলে কি 16.67, তারপর কি 20, তারপর কি 25। তাহলে আমার বিক্রয়ের উপর 25% দেওয়া আছে, তাহলে মোট ব্যয়ের উপর কত? তাহলে একটু কি বলতে হবে, মোট ব্যয়ের উপর দেওয়া আছে কত? 25%। তাহলে বিক্রয় মূল্য বের করতে এক ঘর পিছনে, এক ঘর পিছনে হলে কোনটা হবে উত্তর বলুন তো? এক ঘর পিছনে হলে কোনটা হবে উত্তর? এক ঘর পিছনে হলে কোনটা হবে উত্তর? একটু দ্রুত বলেন, এক ঘর পিছনে হলে কোনটা হবে একটু বলুন তো? সামে ফেরদৌসী, আমি বুঝি নাই। আহা স্যার বুঝেন নাই, একটু বোঝার চেষ্টা করুন, বুঝবেন ইনশাল্লাহ। শানজুর রহমান বলছে হচ্ছে 3B। ওকে, না স্যার 3B জীবনেও হবে না। কাশ্মীর বলছে হচ্ছে ইয়াস, সাইমা ফেরদৌসী হচ্ছে 20। ভেরি গুড ভাই, হয়েছে। কাশ্মীরটা ঠিক আছে মাশাআল্লাহ। এরপর আর কে আছে? ওকে, ক্লাস স্যার আরেকটু আগে শুরু হয়েছে। সঞ্জু, ভেরি, এখন কি সবাই বুঝতে পারছেন স্যার বলুন তো? জাস্ট প্যাটার্নটা মনে রাখেন, দেখেন দেখেন 6টা প্যাটার্ন মাথায় রাখতে হবে, এটা মুখস্থ করতে হবে, এটা টেকনিক। 16.67 একটু লিখে রাখেন, আমি আবার বলতেছি 16.67, এরপরে হচ্ছে কত 20%, এরপর 25%, এরপর হচ্ছে 33.33%, এরপর 50%, এরপর 100%। কি বলছি, বিক্রয়ের উপর বের করতে কমের দিকে যেতে হবে। মনে করেন যে এই যে এখন দেখেন মোট ব্যয়ের উপর দেওয়া আছে 25%, তাহলে বিক্রয় উপর বের করতে 25-এর আগে কি ছিল, মানে কমের দিকে 20%, তাহলে উত্তর হবে কোনটা? উত্তর হবে 20। বুঝা গেছে স্যার? সবাই কি ভালো করে বুঝতে পারছেন? একটু ভাইকে বলুন তো বুঝা গেছে কিনা। আলহামদুলিল্লাহ, পারা যাবে? সবাই কি বুঝছেন এখন? পারা যাবে স্যার? এবার খেয়াল করুন, যদি আমাকে বলে হচ্ছে, তাহলে আমরা মাথায় রাখতে হবে কি, মোট ব্যয়ের উপর, ক্রয় মূল্যের উপর, বিক্রিত পণ্য ব্যয়ের উপর, এই তিনটের উপর বের করতে বেশির দিকে যেতে হবে। কোন দিকে যেতে হবে? বেশির দিকে যেতে হবে, এক ঘর সামনে। আর মোট ব্যয়ের, তারপর কি বিক্রয়ের উপর বের করতে এক ঘর পিছনে, কমের দিকে যেতে হবে। ক্লিয়ার? পারা যাবে নাকি একটু বলুন তো, পারা যাবে কিনা? স্যার ক্লাসগুলো রেকর্ডেড থাকবে না? হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ডেড ইনশাল্লাহ থাকবে। আর আমরা তো সবাই জানি ক্লাসগুলো হচ্ছে এখন একটু ঝামেলা হয়, রেকর্ড থাকবে ইনশাল্লাহ। তারপরেও ক্লাসগুলো হ্যাঁ রেকর্ড থাকবে, যতদিন ফেসবুক কোম্পানি রাখে আর কি, ততদিন রেকর্ড থাকবে আর কি, আদারওয়াইজ তো চলে যাবে। সবাই বুঝছেন? আচ্ছা আমরা একটু আগাই, সামনের দিকে আগাই, ইনশাল্লাহ নতুন কিছু পাবো। এবার আমরা তখন আবার বুঝাবো, সমস্যা নেই। কি বলছে একটু খেয়াল করেন, উৎপাদন হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্যটা অলরেডি পড়াই ফেলছি। কি কি? ব্যয় নির্ধারণ, মুনাফা নির্ধারণ, ব্যয় নিয়ন্ত্রণ। মুখ্য বলছে স্যার, মুখ্য। মুখ্য বললে স্যার দেখেন দুইটা জিনিস হবে। কি কি স্যার বলুন তো? এই যে ব্যয় নির্ধারণ আর ব্যয় নিয়ন্ত্রণ। মুনাফা নির্ধারণ এই যে উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য, জাস্ট দুইটা। এটা আমরা এতক্ষণ ধরে দেখে আসছি, এই যে এটা, এই দুইটা। কেমন? এটা নিয়ে আর কথা না বলাই, উত্তর হবে কোনটা? 1 ও 3। কেমন? আচ্ছা আর বাড়াচ্ছি না।
আর একবার নোট করব, ভালোভাবে বুঝতে আরো প্র্যাকটিস করতে হবে। ইয়েস, সমস্যা না, আবার বলবো, একটু খেয়াল করেন, পারবেন। আমরা আবার একটু যাই, দেখেন। আচ্ছা, এটা পারবেন না, এটা একটু আচ্ছা আমরা একটু এটা করার চেষ্টা করি। সবাই একটু ধৈর্য ধরেন, পারবেন ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরেন, পারা যাবে, একটু ধৈর্য। আমরা আর একটা ম্যাথ করলে প্র্যাকটিস করবেন। দেখেন, একটু 5 নম্বরে 6 নম্বরে দেখ, একটি উৎপাদন প্রতিষ্ঠানে কাঁচামাল ক্রয়, দেখেন স্যার কাঁচামাল ক্রয়, একটু সবাই খেয়াল, কাঁচামাল ক্রয় কত? 20,000 টাকা। কারখানা ভাড়া 2,000 টাকা। মুখ্য ব্যয় কত হাজার টাকা? 43,000 টাকা। কারখানা ম্যানেজারের বেতন কত হাজার টাকা? 3,000 টাকা। বিজ্ঞাপন খরচ 2,000 টাকা হলে কারখানা উৎপাদন ব্যয় কত টাকা হবে? কারখানা উৎপাদন ব্যয়, স্যার কি বলছে দেখেন স্যার, কারখানার উৎপাদন ব্যয় কত হবে? তাহলে স্যার আমরা কারখানার উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় এই জিনিসটা সম্পর্কে আমার ধারণা আছে, তাই না? কারখানা ব্যয় যোগফল কি বলুন তো? কারখানা এটা উত্তর কি হবে? সবাই দ্রুত বলেন। এটা হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়, ছকটা আসছে, ছক থেকে আসছে। মুখ্য ব্যয় মনে আছে? মুখ্য ব্যয় যোগ কারখানা উপর ব্যয় ইকুয়ালস টু কারখানার উৎপাদন ব্যয় বা কারখানা। স্যার তাহলে আমাকে একটু 6 নম্বর উত্তরটা একটু সবাই দ্রুত দেন। 6 নম্বর উত্তর কি হবে? স্যার পরীক্ষা কিন্তু এরকমই আসবে, একটু সবাই ট্রাই করেন। সাইমা ফেরদৌসী ভাইয়া, কষ্ট করে আপনি শুধু বি না বলে আপনি কষ্ট করে একটু কাইন্ডলি 6B 6C এইভাবেই দেন, হ্যাঁ, তাইলে আমার বুঝতে সুবিধা হবে, কারণ এখানে নেটের ব্যাপার সেবার অনেক সময় আগে পরে হয়ে যায়। একটু বলুন তো এটা কি হবে? স্যার এই চ্যাপ্টারটা অনেক কঠিন না স্যার? কঠিন না ভাইয়া? রাদিয়া আক্তার বলছে খ, সাইমা ফেরদৌসী বলছে ডি। আচ্ছা স্যার কঠিন না, একটু খেয়াল করেন। 6B, প্রবীণ বড়ুয়া বলছে বি, একজন উত্তরটা ঠিক না। আচ্ছা ওয়াহাদিমা ইসলাম, বাবা কি নাম, ওয়াহাদিমা ইসলাম। আচ্ছা ওয়াহাদিমা ইসলাম, হ্যাঁ একজন পাইছি, ধন্যবাদ ভাইয়া, আপনার উত্তরটা ঠিক আছে, মাশাআল্লাহ। স্যার একটু করে বলি, এটা অনেকে উত্তর দিচ্ছেন, ভুল উত্তর দিচ্ছেন, বাট কেন ভুল একটু করে বলি। স্যার খেয়াল করেন, আমাদেরকে কি বলছে ভালো করে বুঝেন। এই যে কোয়েশ্চেনটা একটু খেয়াল করেন, কি বলছে এখানে? কারখানার উৎপাদন ব্যয় বের করতে বলছে। এখন উৎপাদন ব্যয় সূত্র কি মনে আছে? উৎপাদন ব্যয় সূত্র, ব্যয় মানে হচ্ছে মুখ্য ব্যয় যোগ কারখানা উপরিব্যয়, অর্থাৎ প্রথম দুইটা স্টেপ কারখানা উপরিব্যয়, মনে আছে? কারখানা উপরিব্যয়, এই দুইটা যোগ করলে কি পাওয়া যাবে বলুন তো স্যার? এই দুইটা যোগ করলে হচ্ছে আমরা কি পাবো? কারখানা বা উৎপাদন ব্যয় পাবো, উৎপাদন ব্যয় পাবো। স্যার দেখেন, আমরা সবাই জানি এই যে মুখ্য ব্যয়, এটার মধ্যে আবার তিনটা জিনিস আছে। আবার কারখানা উপরিব্যয় দেখছেন, এটার মধ্যে আবার কয়টা আছে? এটার মধ্যে আবার তিনটা জিনিস আছে। কি কি মনে আছে? সবগুলো পরোক্ষ মিলে হচ্ছে কারখানা উপরিব্যয়, আবার সবগুলো প্রত্যক্ষ ব্যয় মিলে হচ্ছে কি? মুখ্য ব্যয়। স্যার দেখেন, আমাদের গুড নিউজ হচ্ছে মুখ্য ব্যয়টা ডিরেক্টলি দেওয়া আছে কত হাজার টাকা? 43,000 টাকা। সো আমরা একটু লিখি 43,000 টাকা, একটু লিখি, এই যে এখানে একটু লিখি 43,000 টাকাটা, দেখেন 43,000 টাকা দেওয়া আছে। টাকা দেওয়া আছে। এখন স্যার দেখেন, কারখানা উপরিব্যয়টা ডিরেক্টলি কোয়েশ্চেনে দেওয়া নাই, তাহলে কেমনে বের করতে হবে দেখেন তো? একদম সহজ স্যার, দেখেন এই যে কাঁচামাল ক্রয় লাগবে না, কারণ স্যার মুখ্য ব্যয়ের মধ্যে কাঁচামাল ক্রয় দেওয়া আছে। কারখানার ভাড়া, এই যে কারখানা ভাড়া, তাহলে মনে রাখবেন কারখানা রিলেটেড যতগুলো ব্যয়, কারখানা
অফিসের বেতন, কারখানার ভাড়া, তারপর হচ্ছে কি কারখানার মজুরির বেতন, কারখানার ম্যানেজারের বেতন, কারখানার মেশিনের অপচয়, সব মনে রাখবেন। কারখানা আজকে থেকে মনে রাখবেন স্যার। দেখেন এই যে কারখানা উপরিব্যয়ের মধ্যে কিছু জিনিস ঢুকবে যেগুলো আমাদের আউট অফ নোয়িং। কি কি একটু করে খেয়াল করেন স্যার। সেটা হচ্ছে কারখানার ভাড়া, কারখানার মজুরির বেতন, কারখানার ম্যানেজারের বেতন, তারপর কারখানার মেশিনের অপচয়। মানে এক কথায় কারখানা রিলেটেড কোনো বেতন বা কোনো ভাড়া বা কোনো অপচয় যদি হয় সেটা সবসময় কারখানা উপরিব্যয় বলবে। এখন স্যার দেখেন কারখানা উপরিব্যয়ের মধ্যে আজকের এখানে কি কি ঢুকবে স্যার। দেখেন এই যে বিজ্ঞাপন খরচ এখানে ঢুকবে না। কেন ঢুকবে না? কারণ বিজ্ঞাপন খরচ হচ্ছে পরিচালন ব্যয়ের অংশ, অর্থাৎ অফিস উপরিব্যয়, এখানে ঢুকবে না। তাহলে এখানে ঢুকবে কোনটা স্যার বলুন তো? এই যে কারখানা ম্যানেজারের বেতন আর কারখানার ভাড়া। কারখানা দেখেন তো, কারখানার ভাড়া হচ্ছে 2000 টাকা, ম্যানেজার 3000। তাহলে দুটোটা যোগ করলে কত হবে? 2 আর 3 যোগ করলে কত হাজার টাকা? 5000 টাকা। 2 আর 3 যোগ করলে কত হবে? 5000 টাকা। 5000, এই যে 5000 টাকা, এই যে 5000 টাকা। তাহলে কি হবে দেখেন তো স্যার, এই যে 5000, এখানে এখানে 5000 যোগ করলে কত হবে? টোটাল 48,000 টাকা। সবাই ক্লিয়ারলি বুঝছেন স্যার? তাহলে এখানে দুইটা জিনিস অপ্রাসঙ্গিক দেওয়া আছে। কয়টা জিনিস? দুইটা জিনিস অপ্রাসঙ্গিক। একটা হচ্ছে কি এই যে কাঁচামাল ক্রয়, এটা অপ্রাসঙ্গিক, এটা মুখ্য ব্যয়ের মধ্যে আছে, লাগবে না। এরপর বিজ্ঞাপন খরচ, এটাও লাগবে না। আমরা তাহলে কি করব? মুখ্য ব্যয়টা যোগ করব, মুখ্য ব্যয়ের সাথে হচ্ছে কারখানা উপরিব্যয় দুইটা যোগ করব। যোগ করলে 48,000। উত্তর হবে কত? 48,000। সবাই কি বুঝছেন নাকি? একটু বলুন তো দ্রুত। বুঝে গেছে এটা? এটা বুঝে গেছে? উত্তর হবে 48। সবাই ক্লিয়ারলি বলুন তো বুঝছেন কিনা? বুঝে গেছে নাকি? একটু বলুন তো দ্রুত। আচ্ছা, এরপরে স্যার দেখেন পারবো ইনশাল্লাহ। বলুন তো পারবেন কিনা? ওকে, এরপর একটা খেয়াল করেন স্যার কি বলছে। কোনটি কারখানার উপরিব্যয়? কোনটি কারখানার উপরিব্যয় স্যার বলুন তো? কারখানার উপরিব্যয় কোনটা? প্রত্যক্ষ মজুরি, অফিস ভাড়া, যন্ত্রপাতির অপচয়, আসবাবপত্রের অপচয়। কোনটা কোনটা কারখানার উপরিব্যয়? একটু আমাকে একটু কাইন্ডলি জানান, একটু দ্রুত বলুন। আসবাবপত্রের অপচয়, যন্ত্রপাতির অপচয়, অফিসের ভাড়া, তারপর হচ্ছে কি প্রত্যক্ষ মজুরি। কোনটা? এটা একটু কমপ্লেক্স। 7 নম্বরে দ্রুত বলেন স্যার। আজকে আপনারা বেশ ডিএক্টিভ। আজকে আপনারা বেশি অ্যাক্টিভ না, খুব লেথার্জিক হয়ে আছেন। শাহনাজ আপা বলছে 6C, রাদিয়া আক্তার বলছে সি। ভেরি গুড। সবাই একটু অ্যাক্টিভ হন। অ্যাক্টিভ হলে ক্লাসটা করতে সবার ভালো লাগবে। ওকে, ওয়াহিদা ইসলাম বলছে হচ্ছে ক। আচ্ছা, আমরা একটু দেখি উত্তর কোনটা হবে, কেমন স্যার? ভালো করে দেখেন একটু স্যার। দেখেন প্রত্যক্ষ মজুরি এটা হচ্ছে মুখ্য ব্যয়ের অংশ, এটা কারখানা উপরিব্যয়ের অংশ না। অফিস ভাড়া এটা হচ্ছে পরিচালন ব্যয়ের অংশ বা অফিস উপরিব্যয়ের অংশ, এটা এখানে না। আসবাবপত্রের অপচয় স্যার এটাও হচ্ছে আমার কি না, এটা হচ্ছে আমার অফিস উপরিব্যয়ের অংশ। কারণ কারখানা আসবাবপত্র ইউজ করা হয় না। কারখানা ব্যবহার করে কোনটা? যন্ত্রপাতির অপচয়। সো হচ্ছে দেখেন মেশিনের অপচয় আর যন্ত্রপাতির অপচয়। কি দেখে খেয়াল করেন, মেশিনের অপচয়, যন্ত্রপাতির অপচয়, তারপর দেখেন কারখানার ভাড়া, তারপর কারখানা, একটু সবাই লিখে রাখেন, কারখানা ম্যানেজার, কর্মী, শ্রমিকের বেতন, হোয়াট এভার। এরপরে হচ্ছে ভাড়া, বেতন। হ্যাঁ, ওকে স্যার। দেখেন এই যে এই জিনিসগুলো নড়ে গেছে জি। তো দেখেন মেশিনের অপচয়, যন্ত্রপাতির অপচয়, কারখানার ভাড়া, কারখানা ম্যানেজারের বেতন, কারখানা রিলেটেড যেগুলো সবগুলো কোথায় ঢুকবে? কারখানা উপরিব্যয়ে ঢুকবে। আসবাবপত্রের অপচয়টা এটা ঢুকবে কোথায় বলুন তো? এটা ঢুকবে কোথায়? পরিচালন ব্যয়। অর্থাৎ যে ব্যয়গুলো কারখানার মধ্যে কি হয়, যে ব্যয়গুলো কারখানার মধ্যে সংগঠিত হয় সেগুলো সবগুলোকে বলে কারখানা উপরিব্যয়। কেমন?
তাইলে আমাদের অ্যান্সার কোনটা হবে বলুন তো? অ্যান্সার হবে যন্ত্রপাতির অবচয়। স্যার দেখেন, আপনাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যন্ত্রপাতির অবচয় আর আসবাবপত্রের অবচয় দুইটা সেম জিনিস। মনে রাখবেন, উৎপাদন ব্যয়ের মধ্যে দুটো হচ্ছে উৎপাদন বিভাগ এবং হচ্ছে কি অফিস বিভাগ, দুটো টোটালি ডিফারেন্ট। উৎপাদন বিভাগে যে খরচগুলো সংগঠিত হবে সবগুলো উৎপাদন বিভাগের খরচের মধ্যে অ্যাড হবে, আর যেগুলো অফিস নিয়ন্ত্রণ বা অফিস পরিচালনার জন্য যেগুলো হবে সেগুলো সবগুলো অফিসের ব্যয়ের মধ্যে ঢুকবে। আসবাবপত্র অফিসে ব্যবহার করার জন্য অফিসের অবচয় হচ্ছে পরিচালন ব্যয়ের মধ্যে ঢুকবে, আর মেশিন বা যন্ত্রপাতির অবচয় উৎপাদনের যে ফ্যাক্টরি, তো এই জন্য ফ্যাক্টরির মধ্যে ঢুকবে। কেমন সবাই ভালো করে বুঝছে নাকি? দ্রুত বলুন তো, বুঝে গেছে আজকের ক্লাসটা? আচ্ছা, এরপরে স্যার দেখেন এটা কি হবে উত্তর বলুন তো। সবাই একটু কষ্ট করে, আমরা ক্লাসের এত কষ্ট করে ক্লাস দিচ্ছি, সবাই হচ্ছে ক্লাসের মধ্যে রেসপন্স খুবই কম। সবাই একটু কাইন্ডলি আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিতে, আমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে, কয়েকজনকে একটু দ্রুত মেনশন করে দিতে, একটু দ্রুত। 8 নাম্বারটা একটু বলেন এবং পাশাপাশি একটু 8-এর ক বলছে সাইম ফেরদৌসি ক বলছে। জি স্যার বুঝতে পারছি, হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, ওকে। আদিয়া বলছে ক। আচ্ছা, আসলে ক মুখ্য ব্যয় প্লাস কারখানা পরিব্যয়, মুখ্য ব্যয়, রূপান্তর ব্যয়, কারখানা ব্যয়, মোট ব্যয়, বিকৃত পণ্য না স্যার, এটা হচ্ছে যারা যারা রূপান্তর ব্যয় বলছেন তাদের উত্তরটা ঠিক নেই। এটা জীবনেও হবে না। কেমন? এটা হচ্ছে এই যে অনেক রূপান্তর ব্যয়, স্যার রূপান্তর ব্যয় আসলে এরকম না, একটু খেয়াল করুন স্যার, একটু ব্যাখ্যা দিই। এটা উত্তর হবে হচ্ছে কারখানা ব্যয়। মনে রাখবেন স্যার, একটুকে দেখেছি কারখানা ব্যয়ের আরেকটা নাম হচ্ছে কি উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়। তাহলে এখন কত হচ্ছে স্যার রূপান্তর ব্যয়, এটা সূত্র কি? রূপান্তর ব্যয় মানে হচ্ছে দেখেন প্রত্যক্ষ দেখেন স্যার, রূপান্তর মানে হচ্ছে প্রত্যক্ষ মজুরি যোগ, স্যার দেখেন প্রত্যক্ষ অন্যান্য খরচ যোগ কারখানা উপরিব্যয়, স্যার এটা হচ্ছে রূপান্তর ব্যয়। একটু মাথায় রাখবেন স্যার, তিনটা জিনিস মিলে হচ্ছে কারখানা উপরিব্যয়। তিনটা জিনিস মিলে স্যার দেখেন, প্রত্যক্ষ কাঁচামাল ছাড়া, অর্থাৎ মুখ্য ব্যয় থেকে দুইটা জিনিস যাবে আর কারখানা উপরিব্যয়, এই দুটো যোগ করলে রূপান্তর ব্যয় হয়। মনে থাকবে স্যার? বলুন তো ক্লিয়ার কিনা? এই কারখানা উপরিব্যয় বললে জিনিসটা হবে এটা। কেমন? আচ্ছা, এটাকে আমরা একটু, এর উত্তর হবে কোনটা? কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। কেমন? আচ্ছা, এরপরে যাই। এবার কি বলছে স্যার দেখেন, এই যে এটা সহজ, এটা সবাই পারবে। কি বলছে এখানে দেখেন তো, মোট ব্যয়ের সাথে কোনটি যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়? এটা একদম সহজ, এটা আমরা ছোট থেকে সবাই জানেন। মনে করেন যে কিরকম একটা এক্সাম্পল দিই, মনে করেন যে এই মার্কারটা অথবা এই কলমটা আমি আপনার কাছে 100 টাকা দিয়ে সেল করছি। অবশ্যই আপনি এত বোকা না যে আপনি এটা 100 টাকা দিয়ে কি করবেন, এটা আপনি 100 টাকা দিয়ে সেল করবেন। অবশ্যই আপনি সেটা 110 টাকা বা 115 টাকা দিয়ে সেল করবেন মাস্ট। তাইলে এই যে 100 টাকাটা, এটা আপনার জন্য হচ্ছে ক্রয় মূল্য, আর আপনি যেটা বিক্রি করবেন 110 বা 115, এটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য। তাই মাঝখানে যেটা আসছে সেটা হচ্ছে কি বলুন তো, 10 টাকা বা 15 টাকা যেটা আপনি এক্সট্রা নিচ্ছেন, সেটা হচ্ছে আপনার জন্য অবশ্যই মুনাফা। তাহলে আমরা বলুন তো কি করি, মোট ব্যয়ের সাথে কোনটি যোগ করলে বিক্রয় মূল্য পায় বলুন তো, কি সবাই দ্রুত বলুন তো, এটা একদম সহজ। এটা কি হবে? সবাই কি বলতেছে 9 নাম্বারটা কি হবে একটু বলুন তো দ্রুত। 9 নাম্বারটা শানজুর রহমান বলছে ওকে, এটা সহজ, এটা আসলে পারার কথা, এটা না পারার কিছু নেই। প্রবীণ বড়ুয়া নিলয় 9A। ওকে গুড, এটা হচ্ছে কি মুনাফা। এটা আমরা সবাই জানি, এটা কমন সেন্সের একটা ব্যাপার, মুনাফা। আচ্ছা, এবার এটাতে একটু যাই। এই যে এখানে এটাতে একটু বুঝতে হবে স্যার, দেখেন 10 নাম্বারটা,
কি বলছে দেখেন, কাঁচামাল 30,000 টাকা, মজুরি 12,000 টাকা, ওকে, কারখানা পরিব্যয় 8,000 টাকা, ওকে, প্রশাসনিক খরচ 2,000 টাকা, উৎপাদন একক 2,000 হলে একক প্রতি উৎপাদন ব্যয় কত টাকা? একটু দ্রুত বলেন, এটা একক প্রতি উৎপাদন ব্যয় তো একদম সহজ, 10 নম্বরটা দ্রুত বলেন, একক প্রতি উৎপাদন ব্যয় কত? চলেন আমিও করি, আপনারাও করেন, দেখি কার আগে কি করতে পারে। 30, 32, 32, 40, চল করে ফেলস। 40, 50, ওকে করি। হ্যাঁ করে ফেলছি, আপনারা করছেন? করে ফেলছেন সবাই, সমস্যা নাই। এরিন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখি বলুন তো 10 নম্বর উত্তর কি হবে, একটু দ্রুত বলেন। সরেন, দেখা যায় না। ও আল্লাহ, সাইমা ফেরদৌসী, আমি যদি সরে যাই ফরাবে কে? এটা একদম সহজ স্যার। করছেন? কেউ করছেন? আচ্ছা, ওয়াহিদা ইসলাম করছে, নীলা বলছে পারবো না স্যার। তারপর মিম আক্তার বলছে হচ্ছে 10-এর গ, ভেরি গুড। আর একটা বলছে সরেন, দেখা যায় না। আচ্ছা সরে গেলাম। ওইটাকে আব্দুল আসসালাম, আচ্ছা সালাম বলছে 25 টাকা। নাইমা ইসলাম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এতক্ষণ পরে ভাইয়া ক্লাসে আসছেন? এখন তো অনলাইন অফলাইনে হলে নিশ্চয়ই পিড়াইতাম। ওকে স্যার, এটা একদম সহজ, একটু বুঝাই দিই, সবাই পারবেন আশা করি। স্যার দেখেন এটা কিভাবে করবো, দেখেন একটু ভালো করে, একদম সহজ। তাহলে দেখেন স্যার, আমাদেরকে উৎপাদন একক দেওয়া আছে, দেখেন ভালো করে দেখেন, আমাদেরকে উৎপাদন একক দেওয়া আছে। কত হাজার উৎপাদন করছি? 2,000 একক আমি উৎপাদন করছি। তাহলে আমি যদি টোটাল উৎপাদন খরচ পাই, ওই উৎপাদন খরচকে 2,000 দিয়ে যদি ভাগ করি, তাহলে অবশ্যই আমি একক প্রতি উৎপাদন ব্যয় পেয়ে যাব, রাইট? তাহলে আসেন আমরা আগে উৎপাদন ব্যয়টা বের করি। উৎপাদন ব্যয় কিভাবে বের করে? এই যে কাঁচামাল 30,000 টাকা, এই যে 30,000 টাকা লিখলাম, 30,000 টাকা। এরপর মজুরি কত হাজার? 12,000 টাকা, এই 12,000 টাকা লিখলাম। তাহলে আমি কি পাবো? মুখ্য ব্যয় পাবো কত হাজার টাকা? 42,000 টাকা। এই যে প্রত্যক্ষ কাঁচামাল আর প্রত্যক্ষ মজুরি অ্যাড করছি, কি পাইছি বলুন তো? মুখ্য ব্যয় পাইলাম। মুখ্য ব্যয়ের সাথে কারখানা ও পরিব্যয়, এই যে 8,000 যোগ করলাম, তাহলে কি হবে? যোগ কারখানা ও পরিব্যয় কত হাজার টাকা বলুন তো? 8,000 টাকা। এই যে দুইটা যোগ করলাম, তাহলে কত হবে বলুন তো? 50,000 টাকা। ব্যাস, এটা হচ্ছে আমার কি? উৎপাদন ব্যয়, রাইট? উৎপাদন ব্যয়। তাহলে আমার উৎপাদন ব্যয় কত হাজার টাকা? 50,000 টাকা। এই উৎপাদন ব্যয়কে আমি যদি তাহলে আমার এই যে উৎপাদন একক কত? 2,000। তাহলে আমার 2,000 একক পণ্য উৎপাদন করতে আমার 50,000 টাকা লাগে। তাহলে একটা উৎপাদন করতে কিভাবে বের করবো? এই 50,000-কে 2,000 দিয়ে ভাগ করলে কত আসে? 25 টাকা। তাহলে আমার উত্তর হবে কত বলুন তো? উত্তর হবে আমার 25 টাকা হবে আমার উত্তর। সবাই কি বুঝতে পারছেন নাকি বলুন তো ক্লিয়ারলি? পারা যাবে? বলুন তো পারা যাবে কিনা? পারা যাবে? হ্যাঁ ওবায়দুল স্যার, হ্যাঁ ওবায়দুল সালাম, ওবায়দুল। 25 টাকা হবে। পারবো সবাই বলুন তো পারবো কিনা? পারা যাবে? ওকে, উত্তর 25। এরপর স্যার খেয়াল করেন যে এখানে যাইবা। আচ্ছা আচ্ছা, এরপরে স্যার কি বলছে দেখেন, কাঁচামালের প্রারম্ভিক মজুদ 26,000 টাকা, কাঁচামাল ক্রয় 1,20,000 টাকা, কাঁচামালের পরিবহন ব্যয় 4,000 টাকা এবং কাঁচামালের সমাপনী মজুদ 6,000 টাকা হলে কারখানা ব্যবহৃত কাঁচামাল মূল্য কত? এটা একদম সহজ, সবাই দ্রুত বলেন, এটা আমি বলবো না স্যার। 11 নাম্বারটা সবাই দ্রুত বলেন, কত টাকা হবে? কত টাকা আমাদের উত্তর হবে? এটা একদম সহজ, এটা একদম সহজ স্যার, দ্রুত বলেন। এটা একদম সহজ, এটা নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি না করি, কারণ আমরা জানি ব্যবহৃত কাঁচামাল কিভাবে বের করতে হয়। প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ করবো, তাহলে প্রারম্ভিক কাঁচামাল কত? 26,000 টাকা।
26 সাথে 1,20,000 যোগ করেন, তাহলে 26 যোগ 1,20,000 তাহলে কত হবে? 1,46,000 টাকা। হ্যাঁ, পারবেন 4 তাহলে 1,50,000 টাকা। তাহলে আমার টোটাল 1,50,000। এবার এখান থেকে কাঁচামাল সমাপনী মূল্য কত? 6,000। তাহলে 1,50,000 থেকে 6,000 মাইনাস করলে কত হবে? 1,44,000। 144 উত্তর কি আছে এখানে দেখা যাচ্ছে? তাহলে খ নম্বর উত্তর কি হবে বলুন তো একটু দ্রুত। এই যে অনেকে মাশাআল্লাহ করে ফেলছে, অনেকে করে ফেলছে মাশাআল্লাহ। এই যে রাদিহা আক্তার ভুল বলতেছেন ভাই, মাইক দিব বেশি মারা মারবো। এই সামান্য সিম্পল জিনিসগুলো ভুল করতেছে। 1,44,000 উত্তর হবে। ভেরি গুড মাশাআল্লাহ। উত্তর হবে কত বলুন তো স্যার? এখানে উত্তর কোনটা হবে একটু দ্রুত বলেন, এটা আমি করে দেখাইছি অলরেডি। এই যে 1,44,000। কিভাবে করবো স্যার? ব্যবহৃত কাঁচামাল বললে একদম সহজ, প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ করব। হ্যাঁ, যোগ করার পরে অন্যান্য খরচ মানে প্রত্যক্ষ খরচ যে সেটা হচ্ছে কি কাঁচামালের পরিবহন ব্যয়, এটা যোগ করব। তাহলে টোটাল 1,50,000, তার থেকে সমাপনী মজুদ কাঁচামালের সময় মাইনাস করবো কয় হাজার? 6,000। তাহলে 1,40,000 টাকা। কেমন? ওকে ডান। এরপরে দেখেন স্যার, কোনটি পরোক্ষ ব্যয় একটু বলুন তো, এটা সহজ। কোনটি পরোক্ষ ব্যয় এটা বলুন তো একটু, কোনটি পরোক্ষ ব্যয় দ্রুত বলুন, কোনটি পরোক্ষ ব্যয়? কোনটি পরোক্ষ ব্যয়? স্যার কেমনে কি বুঝিয়ে বলছে একটু খেয়াল করেন। এই যে ভেরি গুড, সাইমা ফেরদৌসী রাধিয়া আক্তারকে উত্তর দিয়েছে, তুমি একটু দেখো ভাইয়া। আচ্ছা এরপরে স্যার খেয়াল করেন এখানে কি বলছে? কোনটি পরোক্ষ ব্যয়? কারখানার ভাড়া, মিস্ত্রির মজুরি, কাঠ ক্রয়, ক্রয় পরিবহন। ভালো করে দেখেন, কোনটি পরোক্ষ ব্যয়? পরোক্ষ মানে মুখ্য ব্যয়ের পরে যে স্টেপটা সেখানে। তাহলে কিভাবে বলুন তো স্যার? কারখানার ভাড়া, মিস্ত্রির মজুরি, কাঠ ক্রয়, ক্রয় পরিবহন। একটু বলুন তো, এটা এটা একটু কমপ্লেক্স আছে মোটামুটি। 12 নম্বরটা একটু বলুন তো দেখি, সবাই কে কে পারে একটু দেখি তো। 12 ক বলতেছে, এরিন বলছে সি, 12 সি বলতেছে এরিন। এরপরে বাকিটা খ হবে। আচ্ছা কারখানা ভর আচ্ছা ভাইয়া ঠিক আছে, 12 ক। ভেরি গুড। খ হবে মজুরি। না স্যার মজুরি হবে না ভাইয়া, মজুরি হবে না। দেখেন সানজুর রহমান ভুল হচ্ছে ভাইয়া। দেখেন মিস্ত্রির মজুরি দেখেন, মিস্ত্রি হচ্ছে আমার একদম প্রধান মজুরি, কাইন্ড অফ মিস্ত্রি মানে যে পথ বানায়, তাহলে প্রধান মজুরি সে হচ্ছে প্রত্যক্ষ মজুরি। এই মিস্ত্রির মজুরি হচ্ছে কি ভাই? প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ শ্রম। কেমন? কাঠ ক্রয় এটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, এটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি। এরপর ক্রয় পরিবহন কাঁচামাল ক্রয়ের একটা অংশ। সো তাইলে এগুলো সবগুলো হচ্ছে মুখ্য বা প্রত্যক্ষ, এগুলো সবগুলো হচ্ছে প্রত্যক্ষ। এই তিনটা অপশন হচ্ছে আমার কি? প্রত্যক্ষ। একটা কারখানার ভাড়া, একটু আগে বলছিলাম কারখানার ভাড়া, কারখানার মজুরির বেতন, ফোরম্যানের বেতন, যন্ত্রপাতি বা মেশিনের অপচয়, হোয়াট এভার। কারখানার কথাটা বললেই সেটা সবসময় পরোক্ষ ব্যয় হবে, অর্থাৎ কারখানার উপরই ব্যয় ঢুকবে। সূত্র হবে কোনটা? কারখানার ভাড়া হবে। আর এই তিনটা হচ্ছে কি? মুখ্য ব্যয় বা হচ্ছে প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ কাঁচামালের অংশ। কেমন? পারা যাবে? আন্দাজে বললে হবে না ভাইয়া, শিওর জানতে হবে। আন্দাজে মারলে হবে না। কেমন? ওকে, তাহলে আমরা আশা করি পারবো, এটা বুঝাই বলছি। উত্তর হবে কোনটা? কারখানার ভাড়া। কেমন? আচ্ছা এরপরে স্যার খেয়াল করেন, এরপরে কি বলছে? এই যে এখানে একটু আগে শিখেছিলাম টেকনিকটা, এখন টেকনিকটা কাজে লাগবে। অনেকে বলছিলেন না স্যার পারবো না, এখন দেখেন এখন একটু আপনাদের কাজে লাগতে পারে। কি বলছে একটু দেখেন সবাই ভালো করে দেখেন, কাজে লাগবে, একটু খেয়াল করেন, কাজে লাগবে ইনশাল্লাহ। তো দেখেন কি বলছে, প্রারম্ভিক মজুদ 20,000 টাকা। সবাই একটু খেয়াল করেন, এরকম কোয়েশ্চেন গুলো আর্থিক অবস্থার বিবরণীতেও আসে। দেখেন প্রারম্ভিক মজুদ 20,000 টাকা, সমাপনী মজুদ 30,000 টাকা। আচ্ছা বিক্রয় 5 লক্ষ টাকা, মুনাফা ক্রয় মূল্যের উপর 25% হলে বিক্রয়যোগ্য মূল্য কত হবে? একটু আগে টেকনিকটা শিখেছিলাম, মনে আছে? দেখেন একদম সহজ, মনে আছে? আমি আপনাদের প্যাটার্নকে আবার বলি। 16.67, ভালো করে বুঝেন। 16.67, তারপর হচ্ছে কি 20%, 25%, 33.33%, 50%, 100%। ওকে, বলছিলাম বিক্রয়ের উপর বের করতে এক ঘর কম পিছন দিকে যেতে হয়, বুঝা গেছে? আর মোট ব্যয়ের উপর, ক্রয় মূল্যের উপর, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর বের করতে এক ঘর সামনের দিকে যেতে হয়, রাইট? স্যার এখন দেখেন আমার এখন লাভের হারটা কিসের উপর দেওয়া আছে একটু দেখেন তো।
আমার এখন লাভের হারটা কিসের উপর দেওয়া আছে? লাভের হারটা কিসের উপর দেওয়া আছে স্যার? দেখেন ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর দেওয়া আছে। তাহলে আমাকে এখন বের করতে হবে কিসের উপর স্যার বলুন তো? বিক্রয় মূল্যের উপর। তাহলে বিক্রয় মূল্যের উপর বের করতে কিসের উপর বের করতে হবে স্যার? দেখেন তো আমাকে বের করতে বলছে কি বিক্রয় যোগ্য পণ্যের মূল্য। দেখছেন ম্যাথটা কিন্তু একটু কমপ্লেক্স আছে স্যার। তাহলে কি করতে হবে আমাকে? তাহলে স্যার দেখেন তো আমরা এটা এখন কিভাবে বের করবো, একটু দ্রুত বলুন তো কিভাবে বের করবো? আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করে সমপরিমজুত পণ্যটা যোগ করি। বিক্রিত পণ্যের ব্যয় আর সমপরিমজুত দুইটা যোগ করলে আমাদের বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় বের হয়ে যাবে। কেমন? তাহলে কেমনে বের করবো স্যার একটু ভালো করে দেখেন। আমার ক্রয় মূল্যের উপর যদি 25% হয় তাহলে বিক্রয় মূল্যের উপর কত টাকা স্যার বলুন তো? বিক্রয় মূল্যের উপর কত টাকা? আমার বিক্রয় মূল্যের উপর এই যে ক্রয় মূল্যের উপর 25%, তাহলে বিক্রয় উপর, তাহলে বিক্রয় উপর বের করতে এক গজ সামনে, তাহলে 25% এর এক গজ সামনে কত? 20%। তাহলে লাভের হার কত? 20%। তাহলে বিক্রয় কত লাখ টাকা বলুন তো? বিক্রয় 5 লাখ টাকা। বিক্রয় হচ্ছে 5 লক্ষ টাকা, তার উপর 20% করেন। 20% করলে কত হবে? 1 লাখ টাকা। তাহলে আমার মোট লাভ কত টাকা স্যার বলুন তো? মোট লাভ হচ্ছে আমার কয় লাখ টাকা? মোট লাভ হচ্ছে আমার 1 লক্ষ টাকা। বিক্রয় থেকে মোট লাভটা বাদ দেন। বিক্রয় হচ্ছে 5 লাখ, এই যে 5 লাখ, 1 লাখ টাকা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় কয় লাখ টাকা স্যার? বলাই ভাইকে বলুন তো বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে কত? 4 লাখ টাকা। এই 4 লাখ টাকার সাথে আপনি সমপরিমজুত পণ্য যোগ করেন। সমপরিমজুত পণ্য কত টাকা বলুন তো? 30,000 টাকা। শেষ করে দিতাম, আমি তো লেটে ঢুকছি ক্লাসে। দেখেন প্রারম্ভিক মজুত 20,000 টাকা, সম্পূর্ণ মজুত পণ্য হচ্ছে কত? 30,000 টাকা। বিক্রয় কত? 5 লাখ টাকা হলে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? আচ্ছা আমি এটা আপনাদেরকে একটু করাই দিই, আমার ক্লাসটা দ্রুত শেষ করতে হবে। দেখেন স্যার বিক্রয় যোগ্য পণ্যের মূল্য বলছে, এটা একটু দেখেন। প্রারম্ভিক মজুত, আগে সূত্রটা দেখেন, প্রারম্ভিক মজুত যোগ নিট ক্রয়। দেখেন নিট ক্রয় সূত্রটা একটু খেয়াল করেন। তার থেকে আমরা মাইনাস করি কি? সমাপনী মজুত। কেমন? তাহলে আমরা কি পাই স্যার বলুন তো? আমরা কি পাই? বিক্রিত পণ্যের ব্যয় পাই। স্যার দেখেন এই যে এই দুইটা দেখতেছেন না, এই দুইটা যোগ করলে, এই দুইটা যোগ করলে দেখেন আমরা এই দুইটা যোগ করলে যেটা পাই এটাকে বলা হয় বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। এটাকে কি বলা হয়? বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। মনে রাখবেন প্রারম্ভিক মজুত আর নিট ক্রয় যোগফল যোগ করে সমপরিমজুত পণ্য মাইনাস দিলে কি পাই? বিক্রিত পণ্যের ব্যয়। এই দুইটার যোগফল আর এই দুইটার যোগফল কি? একই। তাহলে আমাকে কি বের করতে বলছে এখন বলুন তো? বিক্রয় যোগ্য পণ্যের মূল্য বের করতে। তাহলে আমরা যদি এই যে সমপরিমজুত পণ্য অলরেডি দেওয়া আছে, সমপরিমজুত পণ্য দেওয়া আছে 30,000 টাকা, আমরা যদি এখন বিক্রিত পণ্যের ব্যয়টা যদি কি করি? যোগ করি, তাহলে অবশ্যই আমাদের কি বের হবে? অর্থাৎ এই দুটো যদি যোগ করে ফেলি তাহলে আমাদের কি বের হবে বলুন তো? আমাদের বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় বের হবে। তাহলে দেখেন স্যার বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে বের করবো? তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয়ের মাধ্যমে বের করতে পারি। ক্রয় মূল্যের উপর যদি 25% দেওয়া থাকে, বিক্রিত পণ্য বিক্রয়ের উপর কত পার্সেন্ট বিক্রয় বের করতে হবে? তাহলে 20%। তাহলে 5 লাখ টাকার উপর 20% করলে হচ্ছে 1 লাখ টাকা। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় কত লাখ টাকা বলুন তো? বিক্রিত পণ্যের ব্যয় কয় লাখ টাকা? স্যার আপনি ক্লাস শর্ট করেন কেন? স্যার আমি কি করব? আমার আমার হচ্ছে 8টা পর্যন্ত হচ্ছে আমার ক্লাসের রেস্ট্রিকশন। হ্যাঁ এখন সবাই আসতেছে, এতক্ষণ আসলেন না, এখন যখন আমি শেষ করব তখন সবাই আসতেছেন। কি করব বলেন? এখন সবাই আসতেছে, বাহ, এখন সবাই আসতেছে ক্লাস করার জন্য। কি করবো বলেন না? আমার ক্লাস তো শেষ করতে হবে না, এরপর আবার ক্লাস আছে, এই জন্য কিছু করার নাই। এতক্ষণ ধরে ছিলেন না, এখন আসছেন ক্লাস করতে। দেখেন আচ্ছা যাই হোক আমরা একটু বুঝাই দিই। আচ্ছা দেখেন আমার বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা আসে বলুন তো? এই যে এখানে
5 লাখ টাকা, 5 লাখ টাকা, 5 লাখ টাকার উপর যদি আমি শর্টকাট টেকনিক যদি অ্যাপ্লাই করি, ক্রয় মূল্যের উপর 25% হলে বিক্রয় মূল্যের উপর কত কমের দিকে যাবে, কত পার্সেন্ট? 20%। তাহলে 20% যদি করি তাহলে কত লাখ টাকা বের হয় বলুন তো? আমার মুনাফা বের হয় কত লাখ টাকা? 1 লাখ টাকা মুনাফা বের হয়, কেমন? 1 লাখ টাকা মুনাফা বের হয়। এবার এখান থেকে এই যে আমার লাভ যদি 1 লাখ টাকা হয় আর বিক্রয় যদি 5 লাখ টাকা, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা বলুন তো? বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, এই যে 5 লাখ টাকা, 5 লাখ টাকা থেকে 1 লাখ টাকা বিয়োগ করেন, বিক্রিত পণ্যের ব্যয় কয় লাখ টাকা? 4 লাখ টাকা, কেমন? 4 লাখ টাকা। এই 4 লাখ টাকার সাথে স্যার দেখেন আমরা ওই যে প্রারম্ভিক মূল্য যদি অ্যাড করে দিই তাহলে কয় লাখ? প্রারম্ভিক কত লাখ টাকা ছিল? এই যে 20,000 টাকা, যদি অ্যাড করে দিই তাহলে 4,20,000। আচ্ছা শেষ করতেছি। 4 লাখ এসে 4,20,000 অ্যাড করলে কত হবে? 20 অ্যাড করলে কত হবে স্যার বলুন তো? 4,20,000 টাকা, কেমন? স্যার নেক্সট বার থেকে আরো বেশি করে ক্লাস নেবেন, রেকর্ড ক্লাস নিব, রেকর্ড ক্লাস দেখে নিব। আচ্ছা মাত্র 13টা সিকিউ। আচ্ছা ঠিক আছে স্যার, আমাকে এটা হচ্ছে শেষ করতে হচ্ছে। আর ক্লাসটা আমাকে কিছু করার নেই, হ্যাঁ। আপনারা হচ্ছে ক্লাসে প্রথম দিকে তো আপনারা আসেন না, ক্লাসে প্রথম দিকে আসলে জিনিসগুলো হচ্ছে যে প্রথমে শেষ করে আপনারা সবাই লিটে লিটে ক্লাসে আসেন। সো ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ট্রাই করবো হচ্ছে খুব ফাস্ট শেষ করার জন্য। এই ম্যাথটা হয়তো অনেকে বুঝেন না, হ্যাঁ। এই ম্যাথটা হচ্ছে আমরা আর্থিক অবস্থা বিবৃতিতে আবার পাবো, এরকম টাইপের ম্যাথ আমি আবার শেখাবো ইনশাল্লাহ। এই যে 4,20,000 দেখছেন, 4 লাখ সাথে 20 অ্যাড করলে 4,20,000 হবে, কেমন? আবার দেখেন স্যার এখানের মধ্যে হচ্ছে এই যে সেকেন্ড সেম এরকম অনেকগুলো ম্যাথ আছে, সেম এই চ্যাপ্টার থেকে অনেকগুলো ক্যাটাগরি দেখছেন, সবগুলো সেম 20%। এবার দেখেন রূপান্তর ব্যয়, এরপর দেখেন স্যার এই যে সবগুলো সেম ম্যাথ, সেম ক্যাটাগরি ম্যাথ গুলা, এই যে দেখছেন। এই চ্যাপ্টার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকগুলো নিয়ে আসছে স্যার, দেখেন 20% থাকলে মোট ব্যয়ের উপর কত? এই যে 25%। আবার দেখেন এই যে সবগুলো চ্যাপ্টার অনেকগুলো ম্যাথ নিয়ে আসছি স্যার, আমি কি করবো এখন যদি করাতে না পারি? এই যে এখন সময়ের জন্য সবগুলো মিলে হয় না, 1 ঘন্টার মধ্যে সবকিছু হয় না ভালো করে করাতে গেলে। এই যে এরপর বেতন ও মজুরি থেকে আসছে, সো হচ্ছে আসলে কিছু করার নেই। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে হচ্ছে আমরা আরো বেশি পড়ার চেষ্টা করব। সবাই হচ্ছে আমাকে ক্ষমা করবেন যেহেতু ক্লাসটা শেষ করতে হচ্ছে, মাত্র 13টা এমসিকিউ। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ট্রাই করবো আরো ফাস্ট আসার জন্য। দেখেন আমি একটা কথা বলি সবসময়, 1 ঘন্টার মধ্যে যতটুকু সম্ভব আমরা ট্রাই করবো, কেমন? ভালো করে পড়বো, তাহলে হচ্ছে আমরা এই একটা এমসিকিউ এখন 10 মিনিট ধরে বা 5 মিনিট ধরে শিখতেছি, যে পরীক্ষা হলে যেন আমাকে 5 সেকেন্ডে যেন করতে পারি, এই আত্মবিশ্বাস যেন নিজের উপর জন্মায়, কেমন? ওকে, সো অনেক সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস এখানে শেষ করতে চান, আন্তরিকভাবে দুঃখিত, খুব ফাস্ট শেষ করতে হচ্ছে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আর নেক্সট ক্লাসে বুধবার আবার দেখা হবে ইনশাল্লাহ আর একটা চ্যাপ্টার নিয়ে। সেখানে সবাই অবশ্যই প্রথম থেকে উপস্থিত থাকবেন। দেখা হবে সেই ক্লাসে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।